আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোন, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এ পর্বে আমরা কথা বলছি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি সংক্রান্ত মাসআলা। তো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথমত হচ্ছে, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে তার পক্ষ থেকে কোরবানি করা, অথবা মৃত ব্যক্তি ওসিয়ত করে না গেলেও নিজের পক্ষ থেকে কেউ স্বেচ্ছায় যদি ইসালি সওয়াবের জন্য, মৃত ব্যক্তির জন্য সওয়াব রসানি করার জন্য যদি কেউ কোরবানি করতে চায়, নফল কোরবানি, সেটার বিধান কি, এ সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা কথা বলবো, যদি কেউ ওসিয়ত করে যায় মৃত্যুবরণ করার পূর্বে, তাহলে কোরবানি করার কী বিধান রয়েছে ইসলামের মধ্যে। এই সংক্রান্ত একটি হাদিস রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন হানাস রাদিয়াল্লাহু তাআলা রাআইতু আলিয়ান ইউদাহি বিকাবিশাইনি ফাকুলতু মা হাযা ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদহিয়া আনহু ফাআনা উদহি আনহু। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত হানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে জিজ্ঞাসা করলেন, তিনি প্রতি বছর 2টি ছাগল দিয়ে কুরবানি করতেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, আপনি 2টি ছাগল দিয়ে কুরবানি করেন কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গিয়েছেন কুরবানি করবার জন্য, এই জন্য আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কুরবানি করে থাকি। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে যদি কেউ মৃত্যুবরণ করার পূর্বে ওসিয়ত করে যায় কুরবানি করার জন্য, তাহলে তার জন্য সেই ওসিয়ত পূর্ণ করার দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায়। দ্বিতীয়ত, যদি কেউ ওসিয়ত করে না যায়, তাহলে স্বেচ্ছায় যদি কেউ ইসারি সওয়াবের জন্য কুরবানি করতে চায় তাহলে করতে পারবে কিনা, এই সংক্রান্ত একটি হাদিস রয়েছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাজ যাবহি কাবশাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কুরবানির দিন 2টি ছাগল দ্বারা কুরবানি করলেন, আকরানান আমলাহাইন, যে 2টি ছাগল শিংওয়ালা ছিল, এবং তিনি জবাই করার সময় একটি দোয়া পড়লেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা আন মুহাম্মদ ওয়া উম্মাতিহি বিসমিল্লাহ আল্লাহু আকবার সুম্মা যাবাহা। এই দোয়া পড়ার পর তিনি জবাই করলেন। দোয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লাকা আন মুহাম্মদ ওয়া উম্মাতিহি, অর্থাৎ 2টি ছাগল, একটি হচ্ছে মুহাম্মদের পক্ষ থেকে, আরেকটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে, যারা কোরবানি করতে পারেনি। তাহলে এই ক্ষেত্রে এই জায়গার মধ্যে আমরা বুঝতে পারি যে এখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন, অথচ উম্মত কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়ত করেনি। ওসিয়ত করা ছাড়াই তিনি স্বেচ্ছায় সওয়াবের জন্য কোরবানি করেছেন। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি কেউ যদি ওসিয়ত করে না যায় তাহলেও ইসানি সওয়াবের জন্য আমরা কোরবানি করতে পারবো। তো আমরা যদি কোরবানি করি, তাহলে যদি কেউ ওসিয়ত করে যায় কিংবা স্বেচ্ছায় যদি কোরবানি করি, কোরবানি করার পদ্ধতি কী, নিয়ম কী এবং গোশতগুলোর বিধান কী হবে। তো এই সংক্রান্তে প্রথম কথা হচ্ছে, যদি আমাদেরকে কেউ ওসিয়ত করে যায় এবং সে যদি সম্পদ রেখে যায়, টাকা পয়সা রেখে যায়, তাহলে তার পক্ষ থেকে কোরবানি করা আমাদের জন্য কর্তব্য এবং দায়িত্ব, এবং সেক্ষেত্রে কোরবানির যে গোশত রয়েছে সেগুলো সাদকা করে দিতে হবে। আর যদি ওসিয়ত করে যায় কিন্তু কোনো টাকা পয়সা রেখে না যায়, তাহলে সেই ওসিয়ত পূর্ণ করার দায়িত্ব এবং কর্তব্য তার জন্য, যাকে ওসিয়ত করা হয়েছে, কিন্তু গোশতগুলো সে নিজেও খেতে পারবে এবং অন্যদেরকেও দিতে পারবে। আর যদি কেউ স্বেচ্ছায় মাতা পিতা, দাদা দাদি, নানা নানির জন্য, ইসালি সবার জন্য নফল কোরবানি করে, তাহলে সেই গোশতের বিধান হচ্ছে সে নিজেও খেতে পারবে এবং অন্যদেরকেও দিতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।